আসসালামু আলাইকুম। আমরা পার্টস অফ স্পিচের ধারাবাহিক সিরিজ পর্ব নিয়ে আসতে চলেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম পর্বে আলোচনা করব নাউন সম্পর্কে। আমরা এখানে টপিকে লিখে রেখেছি নাউন ইন ডিটেলস বা নাউনের বিস্তারিত। আমরা মূলত বেশ কিছু ভিডিওতে নাউন সম্পর্কে নাউনের পূর্ণাঙ্গ আলোচনা করব ইনশাল্লাহ। তো এরই ধারাবাহিকতায় আমরা দেখব নাউন কি এবং নাউনের প্রকারভেদগুলো। নাউন কি, এখানে আমরা ডেফিনেশন বা সংজ্ঞাটা লিখে রেখেছি। এখানে কি লিখে রেখেছি একটু খেয়াল করো, যে কোনো কিছুর নামকে কি বলা হবে? নাউন বলা হবে। কোনো কিছুর নামকে নাউন বলা হবে। আমরা জানি যে প্রত্যেকটি জিনিসের কোনো না কোনো একটা নাম রয়েছে, ওই নামকে কি বলা হবে? নাউন বলা হবে। এবং ইংরেজিতে সংজ্ঞাটা হবে এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যদি কখনো প্রশ্ন আসে যে নাউন কি, অপশনটা হবে কি? উত্তরটা হবে নেমিং ওয়ার্ড। অথবা আমরা একটা বলতে পারি যে নয়নে যাহা পড়ে তাহাই কি হবে? নাউন। নয়নে যাহা পড়ে তাহাই কি হবে? নাউন। এখানে নয়ন মানে হচ্ছে কি চোখ। এর অর্থ দু চোখ দিয়ে যা কিছু দেখতে পাবো তার সব কিছু হবে নাউন। আমরা চোখ দিয়ে যা কিছু দেখবো, ওই যে জিনিসকে দেখতেছি তার কোনো না কোনো একটা নাম রয়েছে। তাহলে যা খুব সুন্দর একটা সংজ্ঞা রয়েছে যে নয়নে যাহা পড়ে তাহাই নাউন, অর্থাৎ চোখ দিয়ে যা কিছু দেখা যাবে তার সব কিছু কি হবে? নাউন। তবে তবে এটি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক সময় দেখা যাবে যে চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি বা সেটা বাক্যের মধ্যে নাউন হচ্ছে না, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কখন? আমরা বিস্তারিত পরের ভিডিওগুলোতে জানবো ইনশাআল্লাহ। এবার প্রকারভেদটা একটু দেখি। তো নাউন মূলত হচ্ছে দুই প্রকার। নাউন মূলত কত প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অন্যটি হচ্ছে কনক্রিট নাউন। একটি অ্যাবস্ট্রাক্ট, অন্যটি হচ্ছে কি কনক্রিট নাউন। আবার কনক্রিট নাউন আবার কত প্রকার? চার প্রকার। এটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন। তাহলে বিষয়টা কি হয়ে যাচ্ছে? নাউন প্রধানত দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন। কিন্তু কংক্রিট নাউন আবার কয় প্রকার? চার প্রকার। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটারিয়াল। এখন যদি প্রশ্ন করা হয় নাউন মোট কত প্রকার, তাহলে অ্যান্সার কি হবে? পাঁচ প্রকার। অ্যান্সার কি হবে? পাঁচ প্রকার। সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন। এবার আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন কি। এবার আমরা দেখব যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি। তাহলে একটু খেয়াল করে দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন এর সংজ্ঞাটি আমি এখানে লিখে রেখেছি। এখানে কি হবে? যে সকল নাউনকে ধরা, ছোঁয়া বা গণনা করা যায় না। কি বলতেছি? যে সকল নাউনকে ধরা, ছোঁয়া বা গণনা করা যায় না, শুধু অনুভব করা যায়, তাদেরকে কি বলা হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হবে। আবারও শোনো, যে সকল নাউনকে ধরা, ছোঁয়া বা গণনা করা যায় না, শুধু অনুভব করা যায়, তাদেরকে কি বলা হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হবে। ধরার বিষয়টা বললাম যে এটা হচ্ছে ধরা বা ছোঁয়া। ছোঁয়ার বিষয়টা কি? এই যে আমি জাস্ট ছোঁয়া, এটা হচ্ছে ছোঁয়া, আর এটা হচ্ছে কি ধরা। এটা হচ্ছে ধরা এবং ছোঁয়ার মধ্যে পার্থক্য। তাহলে কি বলবো? যে সকল নাউনকে ধরা, ছোঁয়া বা গণনা করা যায় না, শুধু অনুভব করা যায়, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এরপর এখানে লেখা রাখবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা সাধারণত কোনো গুণ, কোনো কাজ অথবা কোনো অবস্থার নামকে বুঝিয়ে থাকে বা অবস্থার নামকে প্রকাশ করে থাকে। তাহলে আমরা কি শিখলাম এখানে? যে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা মূলত তিনটা বিষয়কে প্রকাশ করে। প্রথমত কোনো একটা গুণকে প্রকাশ করতে পারে, কোনো একটা গুণের নাম হতে পারে, কোনো একটা কাজের নাম হতে পারে, অথবা কোনো একটি অবস্থার নাম প্রকাশ করতে পারে। যেমন গুণের নামের ক্ষেত্রে আমরা বলতে পারি অনেস্টি মানে সততা, কাইন্ডনেস মানে দয়া, ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা, ডিগনিটি সম্মান বা মর্যাদা। একটু খেয়াল করে দেখো, গুণের নামের মধ্যে সততা, অনেস্টি, সততা আচ্ছা, একটা মানুষের মধ্যে যে সততা রয়েছে, ওই মানুষের ভেতর কাজে সততা রয়েছে, আমরা কি সেই সততাকে ধরতে, ছুঁইতে বা গণনা করতে পারবো? আমরা কি তার সততাকে ধরতে পারবো? আমরা জাস্ট ভাই মানুষটাকে ধরতে পারবো, কিন্তু তার সততাকে তো ধরতে পারবো না। তার মানে কতগুলো সততা রয়েছে এটা আমরা গণনা করতে পারবো না। জাস্ট কি করতে পারবো? এখানে জাস্ট বুঝতে পারবো যে মানুষটার মধ্যে সততা রয়েছে কি না। এটার অর্থ অনেস্টি ধরা, ছোঁয়া, গণনা করা যাবে না, জাস্ট শুধুমাত্র কি করা যাবে? বোঝা যাবে। তেমনি কাইন্ডনেস মানে দয়া, একজন মানুষের মনে দয়া আছে কিনা এটা ধরা বা ছুঁইতে পারবো না, প্লাস গণনা করতেও পারবো না, কিন্তু জাস্ট এটা অনুভব করতে পারবো বা বুঝতে পারবো। ট্রুথফুলনেস সত্যবাদিতা, একজন মানুষের সত্যবাদিতাকে আমরা ধরতে, ছুঁইতে, গণনা করতে পারবো না, কি করতে পারবো? অনুভব করতে পারবো। ডিগনিটি সম্মান বা মর্যাদা, এটাকে ধরা, ছোঁয়া, গণনা করা যাবে? যাবে না, জাস্ট শুধু অনুভব করার বিষয়। তেমনই হতে
এই হচ্ছে গুণের নাম। এরপর হতে পারে যে কোনো একটা কাজের নাম। পৃথিবীতে প্রত্যেকটা কাজেরই কোনো না কোনো নাম রয়েছে। প্রত্যেকটা কাজের নামই হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। মূলত আমরা কাজের নামকে কখনো ধরতে পারবো না। যেমন ধরো টিচিং, আমি যে আপনাদেরকে এই নাউন সম্পর্কে বোঝাচ্ছি, আমি যে আপনাকে বোঝাচ্ছি, আমার বোঝানোটা হচ্ছে আমার কাজ। আপনি কি আমার এই বোঝানোকে ধরতে পারবেন? আপনি কি কখনো আমার এই বোঝানোকে ধরতে পারবেন? পারবেন না। এর অর্থ হচ্ছে যে টিচিং মানে শিক্ষা দেয় যে, তা এটাকে কী বলা হবে? টিচিং। তার মানে আমার এই কাজকে আপনি ধরতে পারবেন না। তাই টিচিংটা কী হবে এখানে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আপনি ধরতে শুরুতে গণনা করতে পারবেন না, জাস্ট বুঝতে পারবেন। তার মানে মুভমেন্ট, নাড়াচাড়া, এটা আপনি ধরতে বা শুনতে পারবেন না, গণনা করতে পারবেন না। কী করবেন? জাস্ট বুঝতে পারবেন। অ্যাক্টিভিটি, থিফট মানে হচ্ছে চোরজগিতে, আমরা চোরকে ধরতে পারি, বাট চোরের কাজকর্ম তাকে কিন্তু ধরতে পারবো না। ড্রাইভিং যে স্টারিংটা রয়েছে, মানুষ অর্থাৎ একজন ড্রাইভার সেই স্টারিংটা ধরতে পারে, বাট কখনো ড্রাইভিংয়ের যে কাজটা রয়েছে সেই কাজটাকে ধরা ছোঁয়া বা গণনা করতে পারবে না। জাস্ট এটা হচ্ছে কি বোঝার বিষয়। এরপর দেখো অবস্থার নাম। কোনো একটা অবস্থার নাম, এটা অবস্থা হতে পারে আর্থিক অবস্থা, মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, যে কোনো অবস্থা হতে পারে। যেমন দেখো রিচনেস মানে ধনাত্ম। একজন ব্যক্তি যে ধনী, তার যে ধনাত্ম যে সম্পদগুলো রয়েছে, ধনাত্ম যে বিষয়টা রয়েছে, এই বিষয়টাকে আমরা ধরতে ছুঁইতে বা গণনা করতে পারবো না। শুধুমাত্র কী করতে পারবো? অনুভব করতে পারবো। পোভার্টি মানে দারিদ্রকে ধরা ছোঁয়া গণনা করা যায় না, জাস্ট অনুভব করা যায়। মাদারহুড মানে মাতৃত্ব, এই বিষয়টাকে কি আমরা, এটা একটা অবস্থার নাম, এই বিষয়টাকে আমরা ধরতে পারবো? আমরা মাকে ধরতে পারবো, তাকে ছুঁইতে পারবো, কিন্তু অনুভবও করতে পারবো, মানে মাকে হচ্ছে ধরতে পারো, ছুঁইতে পারো, বাট মাতৃত্বকে ধরা বা ছোঁয়া কিচ্ছু করা যাবে না, এমনকি গণনা করাও যাবে না। জাস্ট এইটা হচ্ছে কি অনুভব বা বোঝার বিষয়। বয়হুড মানে বাল্যকাল, আমরা কি আমাদের বাল্যকাল বা ছেলেবেলাকে ধরতে পারবো? পারবো না। তোমরা ধরা ছোঁয়া গণনা করা যাবে না বাল্যকাল। এবার টেকনোলজি মানে প্রযুক্তি। এই প্রযুক্তির যত আবিষ্কার রয়েছে, এই আবিষ্কারের জিনিসপত্রকে আমরা ধরতে পারবো, বাট প্রযুক্তির যে ভেতরগত যে অবস্থাটা রয়েছে, এই অবস্থাকে আমরা ধরতে ছুঁইতে গণনা করতে পারবো না। শুধুমাত্র কী করতে পারবো? অনুভব করতে পারবো। তাই এখানে সবগুলো কি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা মনে রাখবা, তাই আমাদেরকে মনে রাখতে হবে কি, যে সকল নাউনকে ধরা ছোঁয়া গণনা করা যায় না, শুধু অনুভব করা যায়, তাদেরকে কি বলা হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা সাধারণত তিনটা বিষয়কে নির্দেশ করে। এর একটা হচ্ছে কোনো একটা গুণের নাম, অথবা হতে পারে কাজের নাম, অথবা একটা অবস্থার নাম। গুণের নাম, কাজের নাম এবং অবস্থার নামে ধারাবাহিকভাবে কিছু উদাহরণ লিখে দিয়েছি। তো ভিডিওটা চেষ্টা করবা যে না বুঝতে থাকলে আরেকবার দেখতে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবা। ধন্যবাদ।